রাধে রাধে, জয় গোবিন্দ। 2022 সালের 5 নভেম্বর হইতে আমাদের ভাগবত সঙ্গের শুভ সূচনা হয়। এখানে প্রত্যেক সন্ধ্যা 7টা হইতে ধর্মীয় গান বাজনা ও ভাগবত পাঠ এবং পূজা আরতি অনুষ্ঠিত হয়। এছাড়া প্রত্যেক পূর্ণিমার মধ্যাহ্নে মহাপ্রভুর ভোগ হয়। এই সহিত অনুষ্ঠানে সকল সনাতন ধর্মের ভক্তবৃন্দদের আমাদের ভাগবত সঙ্গে আসার জন্য আমন্ত্রণ রইল। আমাদের ঠিকানা 27 নম্বর ওয়ার্ড, দেবীনগর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। রাধে রাধে। শোনব জননী, মম জ্ঞানের বিধান, কিবা সেই জ্ঞান হয় করিব প্রণাম। প্রকৃতির গুণে দেব আত্মা বিস্মরণ, সেই গুণ হইতে মুক্তি পাবে জীবগণ। এইহেন বিষয় যাতে হইবে প্রণাম, তার নাম বধূগণ করি দিয়াছেন জ্ঞান। তার নাম বধূগণ দিয়াছেন জ্ঞান। গুণ হইতে মুক্তি করে সে বিষয় চায়, তত্ত্ব তত্ত্ব বলে তাহারে কহেন সবাই। সেই তত্ত্ব জানিলে মা উপদয়ে জ্ঞান, জ্ঞান লোভী দেব আসে মম বিদ্যমান। আমার স্বরূপ তাহে সুখে দেখা যায়, সূর্যের প্রকাশে সকা আধার পলায়। তথা সংসারে দুঃখ হয় দ্রুত জোর, শুনিলে আমারও গ্রন্থি হয়ে যায় চুর। হেন জননী সেই সত্য তাহে কয়, কহিতেছি বিধিমতে এক্ষণে অনাদি যে রত্ন হয় নির্গুণ আপনি, পুরুষ তার নাম প্রকৃতির মণি। প্রকৃতি হইতে শ্রেষ্ঠ জাতির আকার, জগৎ এই জীব নহে সর্বত্র বিধার। ঈশ্বর প্রভাব তার আত্মনাম হয়, তাহার জাতিতে এই বিশ্ব প্রকাশ। ভগবান হলো পরতত্ত্ব। ভগবান পরতত্ত্ব। পরতত্ত্বকে পূর্ণ আনন্দ, পূর্ণ জ্ঞান, পরম মহত্ব। ধরে 3 নাম: আত্মা ভগবান, হরে কৃষ্ণ আত্মা ভগবান, আর হলো কে? হরে কৃষ্ণ আত্মা ভগবান, আর হলো পূর্ণ জ্ঞান ভক্তি। এই ত্রিবিধ প্রকাশ। এই জগতে এই ত্রিতত্ত্ব যুক্ত হইয়া সৃষ্টি স্থিতি লয়ের কারণে ধরেতেন না ব্রহ্ম, বিষ্ণু, মহেশ্বর। এই 3 জন হয়ে একেশ্বর, পূর্ণ ব্রহ্ম, সনাতন এই জগতে ব্রহ্ম, আত্মা, ভগবান। এই 3টা ত্রিবিধ প্রকাশ। ব্রহ্ম, আত্মা, ভগবান, ত্রিবিধ প্রকাশ। ত্রিবিধ প্রকাশ আবার জগতের সাথে, এই ত্রিতত্ত্ব জগতের সাথে যুক্ত হইয়া ধরে 3 নাম। কিসের জন্য 3 নাম? সৃষ্টি স্থিতি লয়ের কারণে ধরে 3 নাম: ব্রহ্মা, বিষ্ণু, শিব। এখন আমাদের সকলের প্রার্থনা, হে পরমেশ্বর ভগবান, হে পরমেশ্বর ভগবান, পূর্ব জন্মাকৃত কর্মফল ভোগের নিবৃত্তে আমাদের যেগুলি জন্ম হোক, আমি যেন তোমার চরণে শরণ নিতে পারি। গতিহীন পতিতকে এই শক্তিটুকু দান করুন। হে গোবিন্দ, তোমার অপার করুণায় বা দয়ায়, কৃপায় এই দুর্লভ মানব জীবন লাভ করিয়াছে। তাই তো ভগবানের অশেষ করুণাই তো এই দুর্লভ মানব জীবন লাভ করিয়াছে।
সংসার মায়ায় আবদ্ধ হইয়া সংসার মায়ায় আবদ্ধ হইয়া কি করছি তা অবহেলায় হারিয়া ফেলেছি। হে অনাদারাদি গোবিন্দ, হে অনাদারাদি গোবিন্দ, হে পতিত পাবন গৌর হরি, দয়া করিয়া এই পতিতকে তোমার স্মরণে স্মরণ করতে জানি পারি, এই শক্তিটুকু মন মধ্যে দান করো। এইভাবে প্রার্থনা করার কথা এখন দেবহূতি জানাইল। তার কাকে? পুত্রকে, পুত্রকে জানাইল। বুদ্ধিভেদে শুনতিয়া মন ভিন্ন রূপে প্রকাশিত চিত্তের লক্ষণ ভগবান বীর্য হইতে হইয়া উদয় আর প্রকৃতি সে মহত্ব হয় সেও সময় শুনো মাতা তাহা লইয়ে জন্মে অহংকার তিন ভাগে সেই তত্ত্ব হয় যে প্রসার প্রথম সাত্বিক আর তৈল দ্বিতীয় যে তত্ত্বরূপী হয় তামূল তৃতীয় ভূ ইন্দ্রিয় মনশ্রয় সেই অহংকার আর অনন্তরূপী হেরে সুরি অনিল সপ্তরতম তিন গুণ। এই তিন গুণের অধিকার হরে কৃষ্ণ। কি করা লাগবে? এটাকে জ্ঞান এবং বিবেক দ্বারা সংশোধন করে আসতে। যেমন মা জিহ্বায় কামড় দিয়ে থাকে, সবসময় কি মা জিহ্বায় কামড় দিয়ে থাকে? কিন্তু দেখা যায় তো সবসময় কামড় দিয়ে নাকি? হ্যাঁ, মা খাওয়ার সময় ওই তো তাহলে খাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়ে থাকে না? কথা বলবো শোনো, তাহলে মা সবসময় জিহ্বায় কামড় দিয়ে থাকে না। কোন সময় জিহ্বায় কামড় দিয়ে থাকে? ভক্তরা যখন মায়ের পূজা করেন তখন ওই সময় যতক্ষণ করে পূজা করেন ততক্ষণ সময় পর্যন্ত জিহ্বায় কামড় দিয়ে থাকে। সবসময় কিন্তু জিহ্বায় কামড় দিয়ে থাকে না। মা ভক্তের সাথে কথা বলেন, ভক্তের সাথে আহার করেন, ভক্তের সাথে বিহার করেন, কিন্তু মা কখন জিহ্বায় কামড় দিয়ে থাকেন? যখন ভক্ত মায়ের পূজা করেন। জিহ্বায় কামড় দিয়ে কি বোঝায়? সাধুগুরু বৈষ্ণবের মুখে শোনা যায় মা সংহার করতে করতে চলছে, কাটতে 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 দেশে দেবীর দেব মহাদেব থাকে কি এমন ভাবে যদি সংহার করে তাহলে পৃথিবী আর থাকে না। হরে কৃষ্ণ। তখন দেবের দেব মহাদেব ওই রাস্তায় শুয়ে পড়লেন। মা কাটতে কাটতে চলছে, হঠাৎ করে তার বক্ষে পাড়া লাগলো। স্বামীর দেখলো, স্বামীর বক্ষে পাড়া দেওয়া নাই নাকি? এই জন্য জিহ্বায় কামড় দিল। মনে রাখবেন, অন্যায়ের প্রতি যদি হয় সমাজে কিন্তু অন্যায়কে কেউ প্রশ্রয় দেন না। না দিয়ে থাকেন? দিয়ে থাকলে বলবেন, আর না দিয়ে থাকলেন অন্যায় কি কেউ সমাজে প্রশ্রয় দেয়? তাহলে মা করলো অন্যায়, তাহলে তো ঢাক ঢোল বাজিয়া পূজা করার দরকারটা কি? অন্যায় করলে তারে কি ফুলের মালা বলে দিব কেউ, না অন্য মালা বলে দিব? মা করলো অন্যায়, স্বামীর বক্ষে পাড়া দিয়েছে, জিহ্বায় কামড় দিল, হাই অন্যায় করছি। সে অন্যায়ের প্রতীক নিয়ে ভক্তরা তো আনন্দ কেন? সমাজে কেউ অন্যায়কে কেউ আশ্রয় দেয়? হরে কৃষ্ণ। মা জিহ্বায় কামড় দেয় ওই কারণে নয়। মা জিহ্বায় কামড় দিছে কখন? ভক্ত সন্তান যখন মাকে ডাকেন তখন মা বলছে কি, হে সন্তান শোনো, আমাকে যদি শক্তি ধারণ করতে চাও, আমাকে যদি সাধনা করতে থাকো, তাহলে প্রথমেই তোমাদের দাঁতের রং কেমন? সাদা। আর জিহ্বার রং লাল। সত্যগুণ দ্বারা রজগুণকে দমন করে। যে পর্যন্ত সত্যগুণ দ্বারা রজগুণকে দমন করতে না পারবে সে পর্যন্ত মাতৃশক্তি বক্ষে ধারণ করতে পারবে। আর মাতৃপদ বক্ষে ধারণ করবে।
এখন মা হইয়া সন্তান কাটে, এটা কি ঠিক? কিন্তু এই বিকৃতি রোগ সারা বিশ্ব জুড়ে, তাই না? সারা বিশ্ব জুড়ে তো তাই সন্তান কাটে কেটে। আবার দুই পাশে দেখবেন কি আছে, দুই পাশে শিয়াল, শিয়াল আ করে রক্ত কি করতেছে, মা হইয়া সন্তান কাটে। এটা কোন মতে? এখন বলে না, মা হইয়া সন্তান কাটতেছে না, অসুর কাটে। অসুর মায়ের সন্তান না, অসুর মায়ের সন্তান। এই প্রতীকটা কি? এই প্রতীকটা সম্বন্ধে ভালো দেখতে হইবেন। এটা কিন্তু মা সন্তান কাইতে রক্ত খাচ্ছে না। যদি কেউ মায়ের পূজা করেন, ওই দুইটা প্রতীক দুই দিকে দিবেন না, শিয়াল আপিরা রক্ত খাচ্ছে। হরে কৃষ্ণ, এটা মহা অন্যায়ের প্রতীক। গোসাই আপনি এত পণ্ডিত কোন জায়গা থেকে? সারা বিশ্ব জুড়ে দুর্গা আসে মর্তলোকে, ওষুধ কেন সাথে? মর্তের ওষুধ নিয়ে মর্তবাসী সদাই ভোগে দিবে নাকি? দুর্গার ছাড়া ওষুধের মূর্তি বড়ই বেমানান। কারণ দুর্গার পরিবার ভক্তের পুজোরী, ওষুধ কেন পাবে ভক্তের ভক্তি। এই বিকৃত রূপ সারা বিশ্ব জুড়ে। এইবার সংহার করো মা তোমার ওই মহাশক্তি। দুর্গা দুর্গা দুর্গতি নাসিনী, যাত্রাকালে মায়ের নামটি স্মরণ করে লও, তারপর যথাই ইচ্ছা তথাই চলে যাও। মা দুর্গা আমার মা, সবার জননী, তার কৃপা বলে চলে এই বিরাট ধরনে। মায়ের আছে 10টি হাত, হাত আছে 10টি অস্ত্র। মহিষাসুর বধ করতে মা আকার নিলেন মস্ত। সবশেষে মহিষাসুর বধ হয়ে গেল, দশের কাছে মা পূজিত। হরে কৃষ্ণ। তাইলে কালে সন্তান কাটে না। তবে বলেন কি আপনি? সন্তান কাইটিয়া গলায় মালা দিল, আর কোন সন্তান কাটে না? ওইগুলা সন্তানের মানুষের মুন্ডমালা নয়। এখন বলতে পারেন তাহলে কিসের মুন্ডমালা? হরে কৃষ্ণ। পৃথিবীর সৃষ্টি হলো শব্দ ব্রহ্ম নাদ ব্রহ্ম থেকে। শব্দ ব্রহ্ম নাদ ব্রহ্ম মস্তকের হাওমান ম্যাগনেস্টিম, অর্থাৎ সহস্রতর পদ্মে। মা এই সহস্রতর পদ্মে সাধনার জন্য দেখাইল। মানুষের আকৃতি কেন? মানুষের আকৃতি কেন? এই শব্দ ব্রহ্ম নাদ ব্রহ্ম এই মানুষের মস্তকের সহস্রতর পদ্মে থেকে উৎপত্তি হইল। এই জন্য ওই প্রতীক। হরে কৃষ্ণ। মন্ডমালা যেমন স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ মিলে হলো ব্যঞ্জন, স্বরবর্ণে স্বরবর্ণে স্বরবর্ণ স্বরবর্ণ, স্বরবর্ণে ব্যঞ্জন বর্ণ মিলে ব্যঞ্জন বর্ণ। হরে কৃষ্ণ। তাইলে এখন দেখবেন একই ধরনের প্রতীক নেয়। 11টা স্বরবর্ণ, 36টা ব্যঞ্জন বর্ণ। এই স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ মিলে বর্ণমালা। মুন্ডমালা না, বর্ণমালা মায় গরম ধারণ করছে। মুষ্টিক কি দিয়া বোঝায়? মুষ্টিকে হইল এক হাতে হইল খর্গ, খর্গতে হইল কর্মবন্ধন নাশ, অষ্টপাশ মায়াবন্ধন কাটো জীব। আর এই সংসার থেকে মায়াবদ্ধভাবে আকৃত হইয়া থাকো, জোড়াও জড়াও। মুষ্টিক আবদ্ধ হও আর কর্ম থেকে মুক্তি হও। দুটাই দেখাচ্ছে। কোনো কোনো ভক্ত কে সংসার দ্বারা আবদ্ধ থাকে, কোনো কোনো সংসার থেকে কি করে অষ্টপাশ মায়া জাল কাটে। মায়ের সবসময় উলঙ্গ থাকে। কিসের জন্য? বিশ্বজননী মা একটা প্রদেশে 1 সেকেন্ডে 700 সন্তান জন্ম করে। 1 সেকেন্ডে। তাহলে সারা বিশ্বের সন্তান যদি জন্ম করে, তাহলে সেকেন্ডে কত হাজার সন্তান জন্ম করে বলবো? এত সন্তান যদি জন্ম করে, মা কাপড় পরার সময় কই? হরে কৃষ্ণ। কাপড় পরার তার সময় আছে? হরে কৃষ্ণ। তাহলে মা আর জানতে সময় গেছে। আর শান্ত চিত্ত নাদে লক্ষণ তেন
ভূমির সংসর্গ ভেদে যেই রূপ জল সেই রূপ বৃত্তি ভেদে সুনদীয়মান ভিন্ন রূপে প্রকাশিত চিত্রের লক্ষণ ভগবান বীর্য হইতে লইয়া উদয় হয় বিকৃত সে মহতত্ত্ব হয় সে সময় শুনো মাতা তাহা লইয়ে জন্মে অহংকার তিন ভাগে সেই তত্ত্ব হয় সে গোচর। ক্ষিতি অপ মরুদ্বম তেজ পঞ্চভূত মানব ক্ষিতি অপ মরুদ্বম তেজ। মাটির দেহ মাটি 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 মিশে গেল, জল জলের সাথে মিশা দেবে নাকি, আগুন আগুনের সাথে মিশা দেবে পারে কিনা। তাইলে জীব সাধন বাদন কেন করবো? হরে কৃষ্ণ। এখানে আসে কি ক্ষিতি অপ মরুদ্বম তেজ পঞ্চ তত্ত্বে মানব দেহ গঠন শব্দ স্পর্শ রূপ গন্ধ মাত্র বয় এই মতে হইল মাতা ভূতের প্রকাশ। ভূতের প্রকাশ তামল অহং হইতে বুঝিতে আভাস আর কালেতে বিকার প্রাপ্ত হইল আকাশ তা হইতে জন্ম হয় ত্বক ও বাতাস। ত্বক হইতে বর্ষ জ্ঞান লাভ জীবের গণ ত্বকে বাতাস লাগলে ত্বকেই অনুভব করা যায়। তেজ হইতে জন্মে রস, রস হইতে জল আর রসনা ইন্দ্র আদি জন্মে অভিবল। অনাদারাদি গোবিন্দ এক ছিল বহু হইল, আমি কে এক বহুশ্যাম বহু হইল। প্রথমে কি সৃষ্টি করলো? প্রথমে সৃষ্টি করলো তেজ আগুন, আগুনের থেকে কি হইলো? জল, আগুনের থেকে জল, জলের থেকে কি হইলো? প্রাণীর উদ্ভব। তেজের থেকে পরে হইলো বাক শক্তি আর অন্নগত মন, অন্যের থেকে এর প্রথম স্থিতি। নারীর জাগাতে তার বিশেষ বুঝিয়া অবশেষে অভিমানে রুদ্র ভয়ঙ্কর প্রবেশ করিল। তাইলে জাগাতে সত্তর তথাপি না ভাঙ্গে ঘুম বিরাট শরীর ভগবান সুনিদ্রিত শরীরে সুস্থির কিছু পরে সত্য সব প্রবেশ হন। ভগবানও নিদ্রা যায়, রাধা কৃষ্ণ নিদ্রা না দিলে আমরা সকালবেলা উঠাই কি করবো? উঠো তো প্রভু গুরাচাঁদ মনে নিশি পোহাইল, উঠো তো প্রভু গুরাচাঁদ মনে নিশি পোহাইল। এই যে গান ধরে গাই না, তাহলে ভগবান ঘুমান, শ্রীকৃষ্ণ ঘুমান, অনাদারাদি ঘুমান, মানুষও ঘুমান, কিন্তু প্রভু যে ঘুমান সেই ঘুমার নাম কে? যোগনিদ্রা। আর মানুষ যে ঘুমায় এটা হলো মোহনিদ্রা। ভগবান অনাদারাদি গোবিন্দ যে ঘুমান এটা হলো যোগনিদ্রা, আর মানুষ ঘুমায় মোহনিদ্রা। এখানে ভগবান সুনিদ্রিত শরীরে স্বস্তির, সুস্থ দেহ প্রশান্তমান কর্মবস্থা সুখী দিবস। হরে কৃষ্ণ। বিশ্রাম কাজের অঙ্গ, একসাথে কথা নয়নের অংশ। বিশ্রাম, পরিশ্রম করলে বিশ্রাম করতে হয়, এই জন্য কি হচ্ছে বিশ্রাম কাজের অঙ্গ, একসাথে কথা নয়নের অংশ। সুস্থ দেহ প্রশান্তমান কর্মবস্থা সুখী দিবস। সবাই ভালো থাকেন, সুখে থাকেন। হরি কথা। আমার তো চশমার তো কম নামা চশমা, এটা ফিরে পাল্টানো চশমার পাওয়ারও কম, শক্তির পাওয়ারও কম, জায়গায় ফক হই এক অর্থ থেকে আর এক অর্থ যাবে। হরে কৃষ্ণ। ভাগবত যেন মানুষে কয় কি ঢালা ছাড়া ঘর, ঢালা ছাড়া ঘর, বৃষ্টি নামার আগেই ঘরে বিরাদল বেঁধে দিবে। ঢালা ছাড়া ঘর, তত্ত্ব ছাড়া ভাগবত, গিন্নি ছাড়া শ্বশুর বাড়ি, আর লবণ ছাড়া